জাতীয়তাবাদী দলের মহাসচিব আমাদের, উনি কিন্তু ইতিমধ্যেই গতকালকেই বলেছেন যে আপনারা নির্বাচনের তারিখ দেন। একটা রোডম্যাপও চেয়েছিলেন, আমার মনে হলো পরের দিনই আজকে একটা রোডম্যাপ হলো। আমরা মনে করেছিলাম আজকে রোডম্যাপটা হবে, দেখবো আমরা, কিন্তু আমরা কিছুটা হতাশ হলাম যে রোডম্যাপটা নাই, বরং যত ফিরিস্তি আমরা দেখলাম এটা ঠিক করার জন্য সেই আপনার 50 বছর বলেন 70 বছর বলেন লেগে যেতে পারে। আজকের প্রধান উপদেষ্টা উনি ভাষণ দিলেন, আমিও শুনলাম। উনি আসার ব্যাপারে কিন্তু কারো দ্বিমত ছিল না। আমাদের কথা যে মানুষটা এই সময়ে, কারণ তার কিছু কোয়ালিটি আছে, আমি আগে স্বীকার করি যেটা, উনি আন্তর্জাতিক মানের একজন উঁচু মাপের মানুষ। আন্তর্জাতিক তারা সবাই চিনে। বাংলাদেশ একটা গরিব দেশ, ভঙ্গুর দেশ, টাকা পয়সা নাই। এই সময়টায় তার মতো মানুষ, তার চরম শত্রুও যদি থেকে থাকে, সেও এই মুহূর্তে চাইবে দেশের কল্যাণে যে উনি আসুক, আমাদের সবাইকে নিয়ে বসুক, আমাদের যে টাকাগুলো বিদেশ চলে গেছে সেই টাকাগুলো ফেরত আসুক, বা আমাদের সিস্টেম লসটার জায়গায় সিস্টেমটা চালু হোক। তো আমি ভাষণের মধ্যে এরকম কোনো সুনির্দিষ্ট কিছু দেখলাম না, শুনি নাই যে আগে আমি এটা করব, কোনটা আগের দরকার। যেমন আইনের শাসনটা ভীষণভাবে আগে দরকার। আইনের শাসন ঠিক হলে অটোমেটিক বাকিগুলা ঠিক হয়ে যায়। থাকলো অর্থটা উনি আন্তর্জাতিক মানের একজন মানুষ, বিভিন্ন জায়গায় যারা আমাদের কাছে পয়সা পায় তাদের কাছ থেকে একটু সময় নিয়ে, যারা আরও অনেক পয়সাওয়ালা আছে বিশ্বে তাদের কাছ থেকে কিছু এনে ধার দেনা করে যে একটা সিস্টেম চালু করা, উনি ইকোনমিক্স। তো এই জিনিসগুলো করলে বাংলাদেশের কল্যাণ হবে, এটা আমরাও জানি। কিন্তু সবার আগে যে উনি কিন্তু এই জায়গাটা স্ক্রিপ্ট করে গেছে, আপনি খেয়াল করেছেন কিনা, যে জনগণের নির্বাচন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই জনগণের নির্বাচনটা উনি কবে দিবেন এটা কিন্তু বলেন নাই। আর যতগুলো সমস্যা উনি তুলে ধরেছেন, রাজনৈতিক বক্তাদের মতো উনি বক্তব্য রেখেছেন। আমি যথেষ্ট সম্মান নিয়ে বলতে চাচ্ছি, এবং আমি চাই ওনার হাত দিয়ে আমাদের সমাধান হোক। কিন্তু উনি চলে গেলেই যে যাওয়া তা কিন্তু না, উনি ওনার হাতে রেখেও কিন্তু একটা ইলেকশন দিতে পারেন। উনি বুদ্ধিদাতা হবেন যে রাজনীতিকদের, দেশটা কিন্তু দেশ চলে পৃথিবী জুড়ে রাজনীতিবিদদের হাতে। আপনার মনে পড়ে যেদিন ওনার শপথ ছিল ওই দিন আপনার শোতে আমি ছিলাম, তখন আমি এই কথাটাই বলেছি যে একটা লেভেল এনে আইনের শাসনটাকে প্রতিষ্ঠিত করে, বাংলাদেশের সবচেয়ে অভাব, আমাদের ভাতের অভাবের চেয়েও অভাব আইনের শাসন। এখানে কেউ খুন করছে, তার কিছুই হচ্ছে না, আরেকজন কিছুই করে না, সে খুনি হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা ঠিক রেখে যদি উনি বলতেন, আর উনি রাজনীতিবিদদের মতোই বক্তৃতায় কথা বললেন, আমিত্ব এখানে প্রকাশ পেল, এটা আমাকে হালকা করে নাড়া দিল যে আবারও কি ভাঙনের পদধ্বনি, বা আমরা চাই উনি বিজয়ী হোক। উনি বিজয়ী হলে আমরা প্রত্যেকেই বিজয়ী হব, প্রত্যেকটা ছাত্ররা বিজয়ী হবে। এই ছাত্ররা আমাদেরই সন্তান। ছাত্ররা শুধু মাঠে ছিল না, ছাত্রদের সাথে ছাত্রদের মা বাবারাও মাঠে ছিল। কিন্তু নীলুফার চৌধুরী মনি, উনি তো বললেনই যে আমরা একটা গণতান্ত্রিক পথে হাঁটতে গেলে আমার এই সব ভেঙে গেছে, ওটাকে আমার তৈরি করতে হবে, রেনোভেশন। কিন্তু ভোটের অধিকার এবং গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে যদি স্থায়ী বন্দোবস্ত করতে হয় ভালো, তাহলে এই জিনিসগুলো আমার করতে হবে। তাহলে আপনার খটকাটা লাগলো কোন জায়গায়? আমি আপনাকে যদি এটার অর্থ এইভাবে বলি যে ভোটের অধিকার কখন কিভাবে করবে, ভোটের অধিকার সবসময় দেওয়া থাকে। ভোট দেওয়ার অধিকার আছে, ভোট নেওয়ার অধিকার আছে, কিন্তু আসলে কি ভোট হয়, ভোট হয়েছে, সেটাও কিন্তু একটা সংবিধানের মধ্যে গুজামিল ছিল। গুজামিল দিয়ে কিন্তু এই স্বৈরাচার সরকার একবারও বলে নাই আমি ভোট পাইনি, বলছে হ্যাঁ ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছে, আমি ভোটে পাস। 14 সালের ভোটেও কিন্তু সে বলে নাই যে ভোটবিহীন আমি পাস, আমি ভোটে পাস। তো সেই জন্য ভোটটাকে আপনার বলবৎ করার জন্য সঙ্গে লেগে থেকে যে ওই কাদম্বিনী মরিয়াই প্রমাণ করিল যে সে মরিয়াছে, এটা করার দরকার পড়ে না। এটার জন্য অনেক উন্নত মানের চিকিৎসা আছে। চিকিৎসা বিজ্ঞান, একজন ভালো চিকিৎসক রুগী দেখলেই বুঝে এটা লাশ না রুগী। সো ডক্টর মোহাম্মদ ইউনূস উনি অনেক বিচক্ষণ ব্যক্তি। বিচক্ষণ ব্যক্তির কাছে জনগণ কিন্তু বিচক্ষণতা আশা করে, এবং শর্টকাট বিচক্ষণতাই আশা করে। কারণ ওনার সমস্ত জীবদ্দশায় উনি যা অর্জন করেছেন, সেই অর্জনটাকে বাংলাদেশে, ওনার দেশ বাংলাদেশ আমারও দেশ, বাংলাদেশ আপনারও দেশ, সেইখানে উনি ওনার মেধা বুদ্ধি এইসব খরচ করে আমাদের জড়ো করবে, একখানে রাখবে।
সেখানে আমি খারাপ হতে পারি, মঞ্জু ভাই ভালো হতে পারে, মঞ্জু ভাই দুষ্ট হতে পারে, আরেকজন ভালো হতে পারে, সেইটা বিবেচনা করবে। যদি সিস্টেম লস থেকে সিস্টেমে নিয়ে আসে, সিস্টেমে আনার জন্য বেশি সময় লাগে না। আর ক্যাপ্টেনকে গিরি করে ইলেকশন দেওয়া যাবে না, দেরি হবে, এটা না। আপনি সিস্টেমটার মধ্যে এনে আপনি নির্বাচন দিয়ে দেন, যত তাড়াতাড়ি দিবেন। রাজনীতিবিদদের হাতে যদি দেশ না থাকে, দেশকে আপনি যতই ডেভেলপ করেন, দেশের কিন্তু ওই দেশ হবে না, সেটা অন্য কিছু হতে পারে। আপনি শর্টকাট বিচক্ষণতার মধ্য দিয়ে একটা ইলেকশনের অর্থাৎ গণতন্ত্রের পথে হাঁটতে বলছেন, এটা হচ্ছে কথা যে রাজনীতিবিদের হাতেই রাজনৈতিক দলের ক্ষমতাটা হস্তান্তর করতে হবে, সেটা ভোটের মধ্য দিয়ে। কিন্তু যে যে সংস্কারের কথা আজকে জানলাম, পূর্ণাঙ্গভাবে বললেন, সেগুলো করার কি ওয়েটা শর্টকাটে আছে নাকি এটা লং টার্ম? এখন লং টার্ম তো এক একজনের ব্যক্তি বিশেষের উপর ডিপেন্ড করে। যেমন শেখ হাসিনা বলেছিলেন যে এই মেট্রো রেল ঠিক করতে 1 বছরের বেশি সময় লাগবে, মনে আছে আপনার? তো এই টাইমে কি আপনার 15 দিনে মেট্রো রেল ঠিক হয়ে গেছে না? বলেছিল 300 কোটি টাকার উপরে লাগবে, তো এই 20, 40, 50 কোটি টাকায় হয়ে গেছে না? তো এখন আপনি হিসাব করবেন আপনি কতটা টাইম নিবেন, এটা আপনার উপর, আপনার কাছে। কিন্তু ওই যে বললাম, বাংলাদেশের মানুষ তিতা এবং মিঠার মধ্যখানে থাকে, তিতা হতে বেশি টাইম লাগে না। ওনাদেরকে আপনারা কতটা টাইম দেবেন? এটা তো আমরা একা দেওয়ার না, একটা রাজনৈতিক দল তো কতটা আশা করেন এতটা টাইমে থাকেন? আপনি দেখেছেন আমার মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব আমাদের, উনি কিন্তু ইতিমধ্যেই গতকালকেই বলেছেন যে আপনারা নির্বাচনের তারিখ দেন। একটা রোডম্যাপও চেয়েছিলেন, আমার মনে হলো পরের দিনই আজকে একটা রোডম্যাপ হলো। আমরা মনে করেছিলাম আজকে রোডম্যাপটা হবে, দেখবো আমরা, কিন্তু আমরা কিছুটা হতাশ হলাম যে রোডম্যাপটা নাই। বরং যত ফিরিস্তি আমরা দেখলাম, এটা ঠিক করার জন্য সেই আপনার 50 বছর বলেন, 70 বছর বলেন, লেগে যেতে পারে। সেটার জন্য কি লেগে গেলে, আমি আপনাকে বলি একটা কথা, আমি জানি না আমার সন্তানরা আমাকে কিভাবে নিবে। আপনার যখন আমি তখন সংসদ সদস্য, যখন শাহবাগের জাগরণ হয়েছিল, নিশ্চয়ই আপনি ভুলে যান নাই, 1 লক্ষ মোমবাতির জ্বালানো, হ্যাঁ, পরের দিন পত্রিকাগুলো শুধু মোমবাতি দেখা গিয়েছে, আর কিছু দেখা যায় নাই। মানুষ কিন্তু সেই দিনও আশা নিয়ে এসেছিল। 2 দিন 3 দিন পরে যারা মুক্তিযোদ্ধা ছিল তারাও কিন্তু এসেছিল, যারা সন্তান হারিয়েছে, বাবা মা হারিয়েছে, তারাও এসেছিল। 2 দিন 3 দিনের মধ্যে কিন্তু এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই জায়গাটা, এই রাজপথটা আমাদের না, এটা আরেকজনের, এটা দখল হয়ে গেছে, এই চেতনা বিক্রি হয়ে গেছে। ঠিক তেমনই আজকে যেন এরকম না হয়। আমাদের চেতনার মধ্যে, আমি বারবার টকশোতে এই কথাটা বলি, আমাদের সব চেতনা বিলীন হয়ে গেছে, আমাদের এখন ছাত্র চেতনাটাই আছে। এই চেতনাটাও যদি বিলীনের পথে যায়, তাহলে কিন্তু আমাদের আর কিছুই থাকবে না।